হঠাৎ হঠাৎ ক্লান্তি, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা কিংবা মাথা ঘোরার মতন সমস্যা যদি আসে, সেই সাথে হাত পা শিরশির করা বা কখনো কখনো খিঁচুনি এবং মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলা এবং জল পিপাসা ঘন ঘন বেড়ে যাওয়া। অনেক সময় দেখবেন যে ত্বক অর্থাৎ চামড়া একটু ফ্যাকাশে হয়ে গেছে, পাণ্ডুর বর্ণ হয়ে গেছে, চোখে ঝাপসা দেখছেন, মাঝে মধ্যে বুক ধড়ফড় করছে। আর এই সমস্ত লক্ষণ কিন্তু হতে পারে আপনার শরীরে রক্তাল্পতার কারণ। রক্ত শূন্যতা বা রক্তাল্পতা একটি ভয়ঙ্কর সমস্যা হতে পারে। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে রক্ত শূন্যতা কেন হয়, রক্ত শূন্যতা হলে কি কি সমস্যা হতে পারে, রক্ত শূন্যতার লক্ষণগুলো কি, আর বেশ কিছু ঘরোয়া টিপস রয়েছে যেগুলো ফলো করলে রক্ত শূন্যতার মতন সমস্যা আসবে না, সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। বিশ্বে প্রায় 1/3 মানুষের মধ্যে রক্তাল্পতার সমস্যা রয়েছে এবং প্রতি বছর হাজার হাজার মানুষ এই রক্তাল্পতার সমস্যায় আক্রান্ত হচ্ছে। রক্তাল্পতার এই সমস্যায় যদি আপনি সচেতন না থাকেন, মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার। আসুন জেনে নেওয়া যাক যে রক্তাল্পতা বা রক্তশূন্যতা কেন হয়। রক্তাল্পতা বা রক্তশূন্যতার হাজারো কারণ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কারণ তা হলো আপনার শরীরে লোহিত রক্তকণিকা কমে যাওয়া এবং সেই সাথে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ এবং হিমোগ্লোবিনের কোয়ালিটি যদি ধীরে ধীরে কমে যায়, তাহলে আপনার শরীরে রক্তাল্পতার সমস্যা তৈরি হবে। কারণ আপনারা সবাই জানেন যে হিমোগ্লোবিন আমাদের শরীরের বিভিন্ন কোষে কোষে অক্সিজেন এবং খাদ্য সরবরাহ করে। আর হিমোগ্লোবিনের পার্সেন্টেজ যদি কমে যায় বা আরবিসির পরিমাণ যদি কমে যায়, সেই কাজের ব্যাঘাত ঘটবে। শরীরে বিভিন্ন কারণের জন্য কিন্তু হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বা লোহিত রক্তকণিকার পার্সেন্টেজ কমে যেতে পারে। আর তার মুখ্য কারণ হলো আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ শরীরে যদি আয়রনের পরিমাণ কমে যায় তাহলে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বা আরবিসির পার্সেন্টেজ কমবে। এছাড়াও যদি শরীরে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড এবং সেই সাথে ভিটামিন B12 এর ঘাটতি ঘটে, তাহলে ভয়ঙ্কর রক্তাল্পতার সমস্যায় ভুগতে পারেন। এছাড়াও শারীরিক অসংখ্য কারণ রয়েছে যার কারণে কিন্তু রক্তাল্পতা হতে পারে। আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব যে হিমোগ্লোবিন এবং সেই সাথে আরবিসি কমে যাওয়ার এই 4টি কারণের বিষয়ে, অর্থাৎ আপনার শরীরে ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন সি এবং ভিটামিন B12 এর ঘাটতি। রক্তাল্পতা বা রক্তশূন্যতা আসলে আপনারা বেশ কিছু লক্ষণ বুঝতে পারবেন। প্রথমত দেখবেন যে সাধারণ টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনে বা সিজনাল পরিবর্তনে আপনার ঠোঁটের কোণে ঘা হতে শুরু করবে কিংবা জিভে ঘা হতে শুরু করবে, আর এগুলো কিন্তু রক্তাল্পতার একটা লক্ষণ। চুল এবং ত্বক দেখবেন রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে, খুব সহজে চুল পড়ে যাবে। অনেক সময় দেখবেন নখগুলো খুব সহজে ভেঙে যাচ্ছে, এমনকি কারণে অকারণে হার্টবিট বৃদ্ধি পাচ্ছে। সাধারণ পরিশ্রমে বা সাধারণ কাজকর্মে আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, অর্থাৎ শ্বাসকষ্ট সমস্যা তৈরি হচ্ছে এবং চলতে ফিরতে একটা শারীরিক দুর্বলতা বা ক্লান্তি চলে আসছে। আর এর সবেরই কারণ হচ্ছে যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গতে সঠিকভাবে অক্সিজেন এবং খাদ্যের পরিবহনের ঘাটতি ঘটছে। অনেক সময় দেখবেন ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা একটু হলুদাভ বর্ণ হয়ে যাচ্ছে। অনেক সময় লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার জন্য শরীরে জন্ডিসের মতন সমস্যা তৈরি হতে পারে, আর তার জন্য স্কিন অনেক সময় পাণ্ডুর বর্ণ বা হলুদাভ বর্ণ হতে পারে। স্মৃতিশক্তি কমতে থাকবে, কোনো কাজে মনোসংযোগ করতে পারবেন না। আর এই সমস্ত লক্ষণ যদি দেখতে পান তাহলে বুঝবেন আপনার শরীরে হিমোগ্লোবিন এবং আরবিসির পার্সেন্টেজ কমে যাচ্ছে। আর তৎক্ষণাৎ আপনি আপনার রক্ত অবশ্যই পরীক্ষা করবেন। সঠিক কারণ উদ্ঘাটন করে অবশ্যই আপনাকে চিকিৎসা করতে হবে। এছাড়াও যাদের থ্যালাসেমিয়া রয়েছে, সিকেল সেল অ্যানিমিয়া রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমতে পারে। তাই এই সমস্ত কারণের ক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সঠিকভাবে এগোতে হবে। কিন্তু আপনার শরীরে যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা লোহিত রক্তকণিকার পার্সেন্টেজ খাদ্যাভাবে হয়, তাহলে এই ঘরোয়া টিপসগুলো আপনারা ফলো করবেন। তাছাড়া অনেক সময় দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য বা শরীরে ইনফেকশনের জন্য বা শারীরিক অন্যান্য অসুস্থতার জন্য কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজ কিংবা লোহিত রক্তকণিকার সংখ্যা কমতে পারে। তাই সেই সমস্ত কারণগুলো উদ্ঘাটন করে সঠিক চিকিৎসা করতে হবে। এখন আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন খাদ্য আপনারা খাদ্য তালিকাতে রাখলে আপনার শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ এবং আরবিসির সংখ্যা ঠিক থাকবে।
এবং এই ঘরোয়া টিপস ফলো করলে আপনার রক্তশূন্যতার সমস্যা অতি সহজেই দূর হবে। এই সমস্ত উপাদানগুলি দুটো সোর্স থেকে আপনারা পেতে পারেন। একটি হলো উদ্ভিজ্জ সোর্স এবং অন্যটি হলো প্রাণীজ সোর্স। অর্থাৎ যারা ভেজিটেরিয়ান তারা উদ্ভিজ্জ সোর্স থেকে নেবেন খাদ্য, এবং যারা নন ভেজিটেরিয়ান অর্থাৎ আমিষ খাদ্য গ্রহণ করেন তারা কিন্তু উদ্ভিজ্জ এবং প্রাণীজ সোর্স থেকে এই খাদ্যগুলো গ্রহণ করতে পারেন। যারা উদ্ভিজ্জ সোর্স থেকে এই সমস্ত উপাদানগুলো নিতে চাইছেন তাদের জন্য বলবো ডায়েট চার্টে কচুর শাক রাখুন। ব্রোকলি, বাঁধাকপি, ধনেপাতা, পুদিনা পাতা এবং লেটুস শাক বা পিড়িং শাকের মতন শাক অবশ্যই ডায়েট চার্টে রাখুন। এই সমস্ত খাদ্যের মধ্যে যেমন ফলিক অ্যাসিড পাবেন, ভিটামিন সি পাবেন, ভিটামিন বি কমপ্লেক্স পাবেন। এছাড়া আয়রনের গুরুত্বপূর্ণ উৎস হিসাবে এই খাদ্যগুলোকে আপনারা ডায়েট চার্টে রাখুন। যারা প্রাণীজ সোর্স থেকে খাদ্য গ্রহণ করতে চাইছেন তারা অবশ্যই রেড মিট রাখতে পারেন কিংবা চিকেন রাখতে পারেন। অর্গান মিট অবশ্যই রাখতে পারেন, অর্থাৎ প্রাণীজ লিভার, গিজার্ড এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি12 এবং সেই সাথে আয়রন রয়েছে। তাছাড়া সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে আপনারা ভিটামিন বি12 পাবেন এবং সেই সাথে মিনারেলসও পাবেন, এবং প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এই সমস্ত খাদ্যের মধ্যে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যাদের হার্টের সমস্যা রয়েছে কিংবা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা রেড মিট ডায়েট চার্ট থেকে বাদ দেবেন। যে কোনো সাইট্রাস ফ্রুট বা টক জাতীয় ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন। সেক্ষেত্রে আমলকি, আমড়া কিংবা কমলা লেবু, মৌসুম্বি লেবু অথবা বাতাবি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে আপনারা ভিটামিন সি পাবেন। খাদ্য তালিকাতে অবশ্যই মধু রাখুন, কারণ মধুতে প্রচুর পরিমাণে আয়রন এবং অন্যান্য মিনারেলস গুলো পেতে পারেন। প্রত্যেকদিনের খাদ্য তালিকাতে অবশ্যই একটি সিজনাল ফ্রুট রাখুন, আর তাতেই কিন্তু আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের অভাবে যে রক্তাল্পতা দূর হবে। যে কোনো সবুজ শাকসবজি অবশ্যই ডায়েট চার্টে রাখবেন, তাহলে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাবেন। সাধারণত গর্ভবতী মহিলা কিংবা স্তন্যদায়ী মায়েদের ফলিক অ্যাসিডের পরিমাণ বেশি দরকার। খাদ্য তালিকাতে যা রাখছেন তার পাশাপাশি সাপ্লিমেন্ট হিসাবে ফলিক অ্যাসিড আপনারা অবশ্যই খাবেন। যারা দুধ খেতে পছন্দ করেন তারা অবশ্যই দুধ ডায়েট চার্টে রাখবেন। দুগ্ধজাত দ্রব্য অবশ্যই ডায়েট চার্টে রাখবেন। এতে যেমন আয়রন পাবেন, পাশাপাশি ক্যালসিয়ামও পাবেন এবং খনিজ লবণ পাবেন। খাদ্য তালিকাতে ডুমুর রাখবেন, ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এছাড়া চীনা বাদাম, ডিম, মাছ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, সেই সাথে ভিটামিন বি12 আপনারা পাবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে যদি আপনাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে বা রক্তাল্পতা থাকে তাহলে অতিরিক্ত চা, কফি বা মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন। সামুদ্রিক মাছের ক্ষেত্রে আপনারা অবশ্যই টুনা, হ্যারিং, সার্ডিনের পাশাপাশি চিংড়ি মাছ আপনারা ডায়েট চার্টে রাখতে পারেন। এছাড়া টাটকা মাছ, জিওল মাছ, কাঁকড়া ইত্যাদি রাখলে আপনাদের আয়রনের ঘাটতি অনেকটাই পূরণ হবে এবং ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ হবে। মিষ্টি কুমড়োর বীজ বা পাকা পেঁপে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আপনারা আয়রন এবং সেই সাথে ভিটামিন বি12 পাবেন। এছাড়া আপেল, বেদানা, ডালিম, পাকা কলা, অ্যাপ্রিকট, শুকনো খেজুর বা কিশমিশ এগুলো ডায়েট চার্টে রাখতে পারেন। অর্থাৎ ড্রাই ফ্রুট কিন্তু ডায়েট চার্টে রাখলে আয়রনের ঘাটতি পূরণ হবে। সেই সাথে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 পাবেন এবং অন্যান্য মিনারেলস পাবেন যা আপনার রক্তাল্পতার মতন সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তাই আপনার খাদ্যকে যদি এইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি রক্তাল্পতার মতন ভয়ঙ্কর সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।